হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে 20 তারিখ, আর আমার বরের বার্থডে ছিল 19 তারিখ। তো আমার বরের যেহেতু ছুটি নেয়নি, তো সেই কারণে আজ ছিল মঙ্গলবার। যেহেতু মঙ্গলবারে আমরা নিরামিষ খাই, সেই জন্য আমরা বুধবার দিনকে একটা ছোট্ট পার্টির আয়োজন হয়েছে, ছোট্ট পার্টি। তো তারই আয়োজন করা হয়েছে। চলো আগে প্রথমে সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে, তো রাতে যেহেতু পার্টিটা হবে, তো তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো দেখো, কাজ বাজ পুরো কমপ্লিট করে নিয়েছি। আর এই যে আমার ঘর, অনেকে আমার ঘর দেখতেও চাও, তো আমার ঘরটা দেখাচ্ছি। এই যে আমার ঘর, একদম ছোট্ট এক ফালি ঘর, যার মধ্যে কি বলবো, এত শান্তি কোথাও গেলে পাই না। নিজের ঘরে যেরকম শান্তি পাই না, কোথাও ঘুরতে গেলে সেই শান্তিটা পাই না, বা কারোর ঘরে গেলেও কিছুক্ষণের জন্য ঠিক আছে, বাস যে নিজের ঘরে এসে যে ফিলটা হয় সুন্দর, একদম রিল্যাক্সিং, তো সেটা কোনো কারোর ঘরে গিয়ে হয় না। তো এই যে ঘরটাকে একটু গুছিয়েছি। এমনিতেই আমার ঘর সবসময় এরকম গোছগাছি থাকে, তো আজকে একটু ভালো করে পরিষ্কার করে ঝুল টুল ঝেড়েছি, তারপরে সুন্দর করে ব্যাগপত্র গুছিয়েছি। যেহেতু কিছুদিন পরেও একটা দিন আসছে, সেটা আমি পরে বলবো। তো এই যে, এই দেখো, আমি সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছি, আর বিছানাটাও একটু গুছিয়ে নিয়েছি। আর বিছানার চাদর তো পাতাই থাকে সুন্দর করে, তো পেতেই দিয়েছি। আর যে বালিশের কভারটা সার্ফ দিয়েছি, ওটা শুকিয়ে গেলে ওটা পরিয়ে দেবো। আর এই যে আমার ছোট্ট এক ফালি ঘর, যার মধ্যে মনে হবে যেন পৃথিবীর সব সুখ এখানেই আছে। তো এই চার দেওয়ালের ভেতরেই আমার সব সময় সারা দিন রাত কাটে। কখনো ঘুরতে গেলে সেটা আলাদা ব্যাপার হয়, কিন্তু এমনি অল টাইম আমার এই চার দেওয়ালের ঘরের ভিতরেই কাটে। তো এখানেই আমি ভিডিও করি। এই যে আমার রিং লাইট, আমি এই খাটে এই তক্তাটাই বসে বসে আমি ভিডিও করি। আর এই যে বাইরেটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো। আমার ঘরের কাজ কমপ্লিট। আর এই যে আমাদের বারান্দা, ছোট্ট বারান্দা, মিনি বারান্দা বলতে পারো। এই যে বারান্দা। আর চলো, এই যে রান্নাঘরটা দেখাচ্ছি। রান্নাঘরে কি বলতো, জল গরম বসিয়েছি স্নান করব বলে। আর যেহেতু সন্ধ্যাবেলা একটু পার্টি হবে, তো সেই কারণে এমনিতেই গোছগাছ থাকে আমার সমস্ত কিছু, কিন্তু পার্টি হবে বলে, যেহেতু লোকজন আসবে, তো চাটা খাবে। আর যেহেতু এখানটা করে থাকে, তো রান্নাবান্না করি, একটু তেল তো ধরেই, সেটা সবারই ধরে। তো সেই কারণে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই যে কোটো কাটা ঢেউ ঢাকনা যা ছিল, সব সুন্দর করে পরিষ্কার করে মোছা টোছা হয়ে গেছে কমপ্লিট। এবার আমি স্নান করবো, তাহলেই রেডি। তারপরে সন্ধ্যাবেলা দেখাবো যে লোকজন আসবে, কি কি হবে না হবে সব কিছুই তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। সন্ধ্যাবেলায় আমার হাজব্যান্ড বাড়ি এসছে, ও রান্নাবান্না সব কিছু করেছে। এই যে মশলাপাতি দেখতেই পাচ্ছ, বারান্দায় এত কিছু ছড়ানো রয়েছে। আর আমি একটু শিলনোড়ায় বাটনাটা বেটে দিচ্ছিলাম, যেহেতু মিক্সি নেই, আর 3 কিলো প্রায় মাংস ছিল সেই জন্য। আর এই যে আমি বাটনা বাটছি। তো দেখো, যার বার্থডে সেই রান্না করছে। আজকের আমাদের রেসিপি হচ্ছে, মেনু হচ্ছে পটল ভাজা, ফুলকপি আলুর রসা, আর চিকেন, আর মিষ্টি। একদম সামান্য ছোট্ট আয়োজন, ছোট্ট আয়োজনও কম, লোকজনও কম, আর রান্না বান্নাও কম। এই যে এখন চিকেনের মশলা হচ্ছে, আর ওদিকে ফুলকপি আলু কষা হচ্ছে, এদিকে বেগুন ভাজা রেডি, আর এই হচ্ছে চিকেন 3 কিলো। আর ভাত হয়ে গেছে, ভাতটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এই হচ্ছে ভাত। চলো তারপরে দেখতে থাকো ভিডিওটা। তারপরে চিকেনটাকে কষানোর টাইম এটা তোলা। যখন কষাচ্ছিল, সমস্ত কিছু রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট, এখন শুধু চিকেনটা হয়ে গেলেই হয়ে যায়। কেউ আবার ডেক্সি নিয়ে কোনো কমেন্ট করবে না প্লিজ। এই ডেক্সিটা আমাদের না, দোকানে থাকে। তো দোকানের ছেলেরা রান্নাবান্না করে আর খায়, তো ওদের তো খাওয়াটাই মেন কাজ, করবে না ডেক্সি মাজবে। আর এই ডেক্সিটা হচ্ছে অনেক বছর পুরনো, তো ডেক্সিতে কালি আছে বা কিছু আছে, সব বাজে কমেন্ট কেউ করবে না।
যারা জুয়েলারিওয়ালা কাজ করে তারা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো আর আমার উল্টোপাল্টা কমেন্ট করবে না। পেজটাকে ফলো করে দিও। আর লাস্টে দেখো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। শুধু কেকই কাটা হয়, কাউকে বলা হয় না। তো কেমন হাসতে দেয়, আর খুব ইচ্ছা হচ্ছে যে আমার জন্মদিন বলো, তো সেজন্য এই জন্মদিনটা করা। আর এই যে কেক কাটিং ও বলছিল কেক কাটতে হবে না, কিন্তু আমি বললাম না, যেহেতু সব কিছু হচ্ছে কেকটাই বা বাদ থাকে কেন, তো সেজন্য কাটা। আর এখানে যে কার বার্থডে এটা বুঝতে পারবা না, ওর মানে বাচ্চাটার বার্থডে না, কাকুর বার্থডে, মানে বোঝা বড় তাই, মানে ও কেকটা কাটতে পেরে ও ভীষণ খুশি লাগছিল নিজেকে। দেখো এত হাসছে, আর ওর কাছ থেকে যদি এই চাকুটাকে নিয়ে নিচ্ছে, মানে প্রচুর রেগে যাচ্ছে। আর ওই চাকুটার কেকটাই খাবে আর অন্য কেক খাবে না এরকম। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। বাই।